বসতবাড়ির চারপাশে প্রতিবেশীর কাঠ ও বাঁশের বেড়া। নিজের বাড়িতে ঢুকতে বা বের হতে হলে একমাত্র উপায় মই। আর এভাবেই নড়বড়ে মই বেয়ে দেওয়াল টপকে ওঠানামা করে কাটছে শামসুন্নাহার নামের এক অসহায় নারীর জীবন। এমন ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের কেউয়া পূর্বাখণ্ড গ্রামে। আজ ৯ মাস যাবত আমি এই মই দিয়ে ওঠানামা করতেছি। আমার রাস্তা বন্ধ, বাজার সদাই আনতে পারি না, কোনো যাতায়াত করতে কষ্ট। আমরা ৪টা পরিবার, একটা পরিবারের চলাচল খুবই কষ্ট হইতেছে। স্বামী আমিরুল ইসলামের কেনা মাত্র ৩.৫% জমির উপর তার নিজের বাড়ি। ২০২০ সালে স্ত্রী শামসুন্নাহার ও ২ সন্তান ইপু দীপুকে রেখে মারা যান আমিরুল ইসলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বামীর মৃত্যুর পর পোশাক কারখানায় কর্মরত ছেলে দীপুর উপার্জনে ভালোই চলছিল শামসুন্নাহারের সংসার। কিন্তু হঠাৎ করেই ৩.৫% জমির উপর লোলুপ দৃষ্টি পড়ে প্রতিবেশী নুরুল হুদার। আমি ২০০৫ সালে জমিনটুকু আমি আর আমার স্বামী কিনি ২০০৫ সালে। তারপরে ৫ আগস্টে গন্ডগোল আমার সাথে, আমার এখান থেকে উৎক্ষেপ করে দিব। শেষে আমার যাতায়াতের রাস্তা যেদিকটা ছিল দক্ষিণ সাইড, পূব সাইড ছিল, ওই সাইডটুকু আমার বন্ধ করে দিয়ে আজকে ৯ মাস যাবত আমি ময়দা ওঠানামা করি। নামমাত্র দামে জমিটি কিনে নিতে উঠে পড়ে লাগেন নুরুল হুদা। প্রায়ত স্বামীর কেনা জমি এবং একমাত্র বসত ভিটা কিছুতেই বিক্রি করতে পারবেন না তিনি। একথা স্পষ্টভাবে নুরুল হুদাকে জানিয়ে দেন তিনি। কিন্তু নুরুল হুদা নাছর বান্দা। বসত ভিটার ওই জমিটুকু তার চাই। শামসুন্নাহার যাতে এই বাড়িতে থাকতে না পারে সেই জন্য যা যা করা দরকার তাই করে থাকেন নুরুল হুদা। শুরু হয় নানামুখী অত্যাচার। কোনো অত্যাচারে কোনো কাজ না হওয়ায় প্রায় ৯ মাস আগে এই বাড়ির চারদিকে বাঁশ, কাঠ ও তারের বেড়া দিয়ে সব পথ বন্ধ করে দেয় নুরুল হুদা। এতে পুরোপুরি গৃহবন্দী হয়ে পড়েন শামসুন্নাহার। ফলে গত ৯ মাস ধরে শামসুন্নাহার মই বেয়ে দেওয়াল টপকে উঠানামা করে জীবন কাটাচ্ছেন। এটা করছে নুরুল হুদা, কারমিন শেখ, ফরিদুল ইসলাম বাবলু। এই মামলার উকিলের সাথে বলছে এবং ম্যাজিস্ট্রেটের সাথে বলা হয়েছে সে ১৯৯৪ সালে ম্যাজিস্ট্রেট ছিল যাদবপুর কোর্টে। তারপরে এলাকাতে সে বয়ান দিতেছে যে সে বড় সচিব। এরপরে আরেকটা হুমকি আমার দিচ্ছে সে বিএনপির বড় নেতা, বিএনপি আইসা পড়ছে, বিএনপি দিয়া অনেক কিছু আমার করতেছে। এটা হুমকি দিতেছে নুরুল হুদা, কারমিন শেখ, ফরিদুল ইসলাম বাবলু। আশেপাশে কয়েকটি শিল্প কারখানা গড়ে ওঠায় প্রায় ২ যুগে জমির দাম বেড়েছে কয়েক গুণ। শামসুন্নাহারের বাড়ির আশপাশের জমি শিল্প প্রতিষ্ঠান স্থাপনের জন্য বিক্রি হয়ে গিয়েছে। এরকম একটি শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে নুরুল হুদা শামসুন্নাহারের বাড়িটি দখল নিতে চান বলে অভিযোগ রয়েছে। আজ ৯ মাস যাবত আমি এই মই দিয়ে ওঠানামা করতেছি। আমার রাস্তা বন্ধ, বাজার সদাই আনতে পারি না, কোনো যাতায়াত করতে কষ্ট। আমরা ৪টা পরিবার, একটা পরিবারের চলাচল খুবই কষ্ট হইতেছে। কোনো কিছুই চলে না চলার মতনই। এক ছেলে বাসা নিয়ে দিয়ে দিছি, বাসা গেছে গা। এখন আমি আর আমার ছোট ছেলে আছি, খুব কষ্টে দিন যাপন করতেছি। প্রায় ৯ মাস আগে হঠাৎই একদিন বাড়ির চারপাশে বেড়া দেওয়া শুরু করেন। এ সময় শামসুন্নাহার বাধা দিলে তাকে মারধর করা হয়। পরে তারা পুলিশে অভিযোগ দিলেও কোনো সুরাহা হয়নি বলে জানান ভুক্তভোগী পরিবারের ছোট ছেলে। বাসায় থাকা অবস্থায় তারা আইসা পিছন দিয়ে বেড়া দিতেছে। পরে আমার আম্মু কথা বলতে গেছে যে আমরা বেড়া দিস কেন, তো আমারও রাস্তা আছে যাওয়া, পিছনে যাওয়া। আমার আম্মু এই কথা বলার কারণে নুরুল কারমিন হুদা আমার আম্মুরে মারধর করছে। মারধর কইরা আমি অফিস থেকে আসতে দেখ দেয় তারা বেড়া দিয়ে লাইছে। বেড়া দিয়ে আমি অফিসে বাড়িতে আমার আম্মু ফোন দিছে যে আমার মারধর করছে, চালু। আমি ৫ মিনিটের ভিতরে আইসা দিয়ে আমার আম্মুর দাঁত ভেঙে দিচ্ছে, রক্ত পড়তেছে। এই অবস্থায় আমি শ্রীপুর থানায় যাই অভিযোগ করছি। শ্রীপুর থানায় অভিযোগ করছি, এই অভিযোগে পুলিশ আসছে। পরে ম্যাজিস্ট্রেট স্যারের কাছে গেছি, মামলায় আপনার লোক সবাই নাম কাইটে গেছে। যার কাছ থেকে জায়গাটা গিয়েছিল আমজাদ হোসেন, ওনার নামটাই ছিল পিবিআই তদন্ত কইরা।
তো উনি আপনার বারবার সময় নিতেছে, সময় আনতেছে, আর আমরা 8 মাস যাবত এইভাবে বেড়ার ভিতর আটকা, মই দিয়া ওই জায়গা দিয়া মই দিয়া আমরা নামতেছি 8 মাস যাবত। তবে এলাকাবাসী মনে করেন বিষয়টি সমাধানে প্রশাসনের এগিয়ে আসা উচিত। এটা অনেক কষ্টসাধ্য। আমরা যেটা দেখলাম যে সে একটি বই দিয়ে পিছনের জমি দিয়ে এখানে চলে আসে, তার বাড়িতে প্রতিদিন প্রবেশ করে এবং সে বেরিয়ে নিত্য নৈমিত্তিক কাজে যায়। এটা আমাদের জন্য খুবই দুঃখের বিষয়। আমরা এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে পৌরসভার সাথে কথা বলবো, ইউনো মহোদয়ের সাথে কথা বলবো যে এইটার জন্য দ্রুত এটার একটা সমাধান হয়। 10টা পেছনে বাড়ি আছে, তার তো গতিপথ বন্ধ করা যাবে না, এটা তো অমানবিক। তাকে একটু রাস্তা চলাচলের রাস্তা দেওয়া আমাদের উচিত, এবং এটা পৌরসভার ভেতরে পৌরসভারও দায়িত্ব আছে। অভিযুক্ত নুরুল হুদার সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, মহিলা যে অভিযোগ করছে এটা মিথ্যা, আমি যে মারধর করছি এটা সে মিথ্যা। আমাদের কোম্পানির, আমি কোম্পানির দায়িত্বে কাজ করি, আমার কোম্পানি বলছে যে নুরুল তুমি এই সাইডটা তুমি বেড়া দাও, আমি বাউন্ডারি করবো, আমার বাউন্ডারি করে দাও, আমি বাউন্ডারি করে দিচ্ছি, ঠিক আছে। আমি আমার যিনি হুকুম দিচ্ছে আমি ওই অনুযায়ী কাজটা করছি। এখন যদি মিথ্যা কথা বলে আমার নামে তাহলে তোর কিছু করার নাই। বিষয়টি সম্পর্কে অবগত আছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এরই মধ্যে উভয় পক্ষকে কার্যালয়ে ডেকেছেন বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যে প্রপার্টিটা যেই জায়গা থেকে উনি রাস্তায় যাবেন, ওনার ওটা ব্যক্তিগত সম্পত্তি। যিনি শামসুন নাহারকে জমি বিক্রি করেছেন, ওই একই লোক এই লোককেও জমি বিক্রি করেছেন। বিক্রি করার পরে উনি তার নিজের সীমানায় উনি সীমানা প্রাচীর নির্মাণ করছেন। তো উনি সীমানা প্রাচীর নির্মাণ করছেন, এই মহিলাকে কোনো রাস্তার অ্যাক্সেস উনি দেননি। এখন ওনার যে দলিল, মানে ওনার যে দলিল, সেই দলিলও আমরা যতদূর জানতে পেরেছি সেটা হচ্ছে যে মানে এখানে যে রাস্তার বিষয়টি থাকবে এইটা যিনি জমি বিক্রি করেছেন উনি উল্লেখ করেন নাই। উল্লেখ না করার কারণে উনি অবভিয়াসলি একটা রাইট অফ ওয়ে যেটাকে বলে আর কি, পথ ব্যবহার করার তো একটা মৌলিক অধিকার শামসুন নাহারের আছে, কিন্তু সেটা বাস্তবায়নের জন্য অবশ্যই একটা দালিলিক বিষয় থাকা লাগে, যেটা এই ক্ষেত্রে নাই। যার কারণে হচ্ছে আমরা তাকে আসতে বলেছি। উনি একবার নোটিশ পেয়েছিলেন, আসেননি, ওনাকে আবার আমরা নোটিশ দিয়েছি। উনি এবার আমরা ওনাকে উপস্থিত করব যেভাবেই হোক করে, ওনাকে আমরা অনুরোধ করবো যে এটা রাইট অফ ওয়ে আছে সেই হিসাব করে বিবেচনা করলে ওনাকে রাস্তা একটি সুযোগ, পায়ে হাঁটার রাস্তা হলে ওনাকে সুযোগ করে দিতে হবে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।